নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে দুটি নেগেটিভ যোগ আপনাদের জীবনে চূড়ান্ত চাপের অবস্থা তৈরি করেছে। কিভাবে এর থেকে পরিত্রাণ পাবে, কবে এই সময়ের মুক্তি হবে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলে দেখুন, ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতু আপনাদের মোটামুটি 2023 সেই অক্টোবর থেকে কর্মক্ষেত্র এবং পরিবার রিলেটেড ব্যাপারে চূড়ান্ত চাপের অবস্থা তৈরি করেছিল। কিন্তু সেই জায়গাটা না চলছিলই 2024-এ আপনাদের উপর চূড়ান্ত লেভেলের কর্ম এবং পরিবার কেন্দ্রিক চাপ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো নিয়ে কিন্তু ফিল করতে হয়েছিল। যদিও কিন্তু 2025-এর 18ই মের পর এই সমস্যা আস্তে আস্তে অনেকটাই কেটে যাবে আপনাদের জীবনে, যেহেতু চতুর্থ এবং দশম থেকে রাহুকেতুর প্রভাবটা কিন্তু অনেকটা মুক্ত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের কিন্তু বৃহস্পতি যেহেতু ষষ্ঠে রয়েছে, আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, মাঝে মাঝে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা, আপনার জীবনে আপনার কোনো রকম কম্পারেটিভ জায়গায় আপনার সাফল্য লাভ করার দিক থেকে আপনাকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটাই সাহায্য করছে। বৃহস্পতিদেব কর্মের জায়গায় উন্নতি করানোর চেষ্টা করছে। যতটা প্রবলেম কেতু দশমভাবে থেকে ক্রিয়েট করছে, বৃহস্পতি নিজে কিন্তু আপনাদের দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করে সেই নেগেটিভ প্রভাবকে কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করছে। বৃহস্পতিদেব কিন্তু আপনার সঠিক কাজে ইনভেস্টমেন্ট, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, উচ্চশিক্ষা, গবেষণা, ঘুমের ডিস্টারবেন্সের জায়গাটা অনেকটা কাটিয়ে দেওয়া এবং আপনার জীবনে অর্থ সেভিংসের দিক থেকেও কিন্তু অনেকটাই হেল্প করছে। বৃহস্পতির পজিশন অনেকটাই শুভ। আবার অন্যদিক থেকে পঞ্চমপতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে আপনার সপ্তমে থেকে প্রেমের মধ্যে একটা মাধুর্য, প্রেম বিবাহ যোগ, আপনার ব্যবসায়িক উন্নতি, অনেক মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ, আপনার মধ্যে একটা পরাক্রমতাকে বৃদ্ধি করা, আপনার জীবনে সর্বাত্মক উন্নতি করার দিক থেকে মঙ্গল কিন্তু অনেকটাই আপনার জীবনে হেল্প করছে। যদিও বৃহস্পতি কিন্তু আমরা দেখব যে 14ই মের পর সপ্তমভাবে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের একটা স্ট্রংলি যোগ তৈরি করবে। প্রেমের দিক থেকে, রিলেশনের দিক থেকে, ব্যবসার দিক থেকে আপনার সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। মঙ্গল বৃহস্পতির এই মুহূর্তে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যদিও কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অষ্টমভাবে নিচস্থ হয়ে যাবে ঠিক এপ্রিল মাসের 3rd এপ্রিলের পর থেকে, সেক্ষেত্রে কিন্তু একটু মঙ্গলের প্রতিকার করতে হবে। আপনাদের বাচ্চাতে মঙ্গলের অবস্থানকে একটু ঠিক করতে হবে। সেই নিয়ে পরবর্তীকালে আপনাদের অ্যালার্ট করে দেব। মঙ্গলের কিছুটা কিন্তু পীড়িত হয়ে থাকবে, তখন কিন্তু নিজের শরীরের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, প্রেমের সম্পর্কের ব্যাপারে যত্নশীল হতে হবে এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গল অষ্টমে থাকার জন্য আপনার মধ্যে হঠকারিতা, মাথা গরমের একটা ব্যাপার বাড়তে পারে, সেই নিয়েও পরবর্তীকালে বলে দেব। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় যে সমস্যার ব্যাপার ক্রিয়েট করেছে সেটা হচ্ছে দুটো যোগ। প্রথমেই যে যোগটা ক্রিয়েট করেছে সেই যোগটা হচ্ছে 3rd হাউসে শনি রবি যোগ, এই 20 যোগ। আপনাদের লগ্নের ক্ষেত্রে রবি কিন্তু একটা নবমপতি। তো নবমপতি মানে আপনার জীবনে ভাগ্য, আপনার জীবনে পড়াশোনা, আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে পিতা, আপনার সেই সঙ্গে রবি কিন্তু আপনার মান সম্মান, প্রতিপত্তি, উন্নতি, জীবনের সার্বিক একটা হেল্পের দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পিতার দিক থেকে আপনি কতটা হেল্প পাবেন, পিতা কতটা আপনাকে সার্বিকভাবে জীবনে হেল্প করবে, সেই জায়গাটা কিন্তু রবি লিড করায় আপনার জীবনে। সেই রবির মতো এমন একটা নবমপতি বা ভাগ্যের অধিপতি সেই গ্রহ যেহেতু শনিযুক্ত হয়ে আছে, দেখে মনে হবে যে আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি শনির সঙ্গে আপনাদের নবমপতি যুক্ত হওয়া মানে আপনার পরাক্রমতার মাধ্যমে ভাগ্যোন্নতি, আপনার অর্থকেন্দ্রিক জায়গা অবশ্যই কিছুটা লাভ তৈরি করবে যদি আপনার ধৈর্য শক্তি অধ্যাবসা যদি রাখেন। কিন্তু শনি রবি যোগ, এই 20 যোগ, আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। পিতার উপর খুব চাপ আসতে পারে, আপনার অনেক কাজ হতে হতেও আটকে যেতে পারে। শনি রবি এই 20 যোগ আপনার জীবনে, শনি রবি 20 যোগটার জন্য কিন্তু আপনার শরীর টরির মাঝে মাঝে খারাপ হওয়া, কোনো কিছু যেন ভালো লাগছে না, নিজের পরাক্রমতার মধ্যে সেই যে চেষ্টা, সেই যে এন্থুটা কোথাও যেন কমে গেছে। দেখবেন রবিবারগুলো আপনার উপর খুব চাপ যাচ্ছে, এমনকি শুক্রবারও। কেন হচ্ছে এটা বলছি। প্রথম যে যোগটার জন্য আমি বলছি যে শনি রবি 20 যোগের জন্য রবি চায় আপনাকে অনেক কিছু দিয়ে দিতে, শনি চায় আলটিমেট আপনার পরিশ্রম, আপনার যোগ্যতা, আপনার পাওয়ার কতটা আপনি যোগ্যতা অর্জন করেছেন সেই জায়গাটার উপর শনি কিন্তু আপনার উপর ফলাদেশ প্রদান করে। তাই যেখানে রবি কিন্তু ছেড়ে দিচ্ছে
যেহেতু রবি থার্ড হাউসে রয়েছে, আপনার মধ্যে একটা পরাক্রমতাকে বৃদ্ধি করছে, আপনার অনেক জায়গায় পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শনি সেই জায়গাটা আটকে দেয়। কেননা শনির সঙ্গে রবির মতামতগতভাবে এটাই ডিফারেন্স যে শনি সবসময় কর্মের উপর বেশ করে ফল দেয়, রবি কিন্তু ইনস্ট্যান্ট ফল দিয়ে দেয়। তাই শনি রবি যোগ যখনই তৈরি হয় তখনই কিন্তু আপনার মধ্যে একটা অস্থিরতা, আপনার মধ্যে হঠকারিতা, বাবার দিক থেকে কিছু চাপ বা বাবার দিক থেকে মনোমালিন্য আপনার জীবনে কিন্তু ক্রিয়েট করতে পারে। যেহেতু এক্ষেত্রে কিন্তু এই যে শনি রবি এই বীজ যোগটা অত্যন্তভাবে আপনার জীবনে একটা মানসিক সমস্যা কিন্তু ক্রিয়েট করছে, ভাগ্যের উন্নতিতে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনি যতটা পরিশ্রম করছেন, যতটা চেষ্টা করছেন, যতটা লড়াই করছেন, যেখানে যতটা সাফল্য পাওয়ার কথা সেই জায়গায় যেন সাফল্য আপনাকে পেতে দিচ্ছে না, কেউ না কেউ যেন আটকে দিচ্ছে। অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, আপনার মনের মধ্যে সেই যেন একটা প্রশান্তি নেই। শনি রবি এই বীজ যোগ থার্ড হাউসে থেকে আপনার কিন্তু এই লেভেলের সমস্যা কিন্তু ক্রিয়েট করছে। তাই আপনাকে এই সময় কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, প্রতিদিন সূর্য প্রণাম করা। সূর্য প্রণাম করতে গেলে একটা তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনাকে কিন্তু সূর্য প্রণাম করতে হবে। ওং জবাকুষ্ম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাঘ দুতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রতস্মি দিবাকরং। ওং জবাকুষ্ম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রতস্মি দিবাকরং। ওং জবাকুষ্ম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রতস্মি দিবাকরং। এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক লাভ পাবেন। তবে শনিবার কিন্তু অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। অনেকে বলবেন দাদা শনিবারে কিভাবে পুজো দেবো? দেখুন, আপনি আপনার যেভাবে পুজো দিতে পারেন সেভাবে পুজো অবশ্যই দেবেন। অনেক দিক থেকে অনেক কিন্তু লাভ পাবেন বা শনি রবির নেগেটিভ প্রভাবটাকে অনেকটাই কাটাতে পারবেন। তো শনি রবি এই যে বীজ যোগটা দুবার তৈরি করবে পুরোপুরিভাবে, একবার কিন্তু আপনার থার্ড হাউসে তৈরি হয়ে আছে এই মুহূর্তে 12ই ফেব্রুয়ারি থেকে মোটামুটি 14ই মার্চ পর্যন্ত। তো এই সময় একটা কিন্তু শনি রবি যোগ থাকবে। তারপর আবার শনি কিন্তু আমরা জানেন যে প্রথমে রবি চলে যাবে 14ই মার্চ মীন রাশির ঘরে, আবার অন্যদিক থেকে শনি যাবে হচ্ছে 29শে মার্চ। তাহলে 29শে মার্চ থেকে আবার কিন্তু 14ই এপ্রিল পর্যন্ত কিন্তু মীন রাশির ঘরে চতুর্থভাবে কিন্তু শনি রবি যোগ থাকবে। তাহলে অর্থাৎ এই মুহূর্তে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত এই সময়কালে থার্ড হাউসে তথা কুম্ভ রাশির ঘরে শনি রবি যোগ রয়েছে। তারপর আবার 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত শনি রবি যোগটা আপনাদের চতুর্থভাবে তৈরি করবে। এই চতুর্থভাবে এই যোগ অত্যন্তভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু চাপ, অস্থিরতা, মানসিক অশান্তি, তবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং কর্মক্ষেত্রের ব্যাপারে আপনাকে একটু সাবধান কিন্তু হতে হবে। পরবর্তী নেক্সট যে নেগেটিভ যোগ যেটা এই মুহূর্তে চলছে, আপনারা জানেন যে রাহু ফোর্থ হাউসে দীর্ঘদিন ধরে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব চাপের একটা অবস্থা কিন্তু তৈরি করেছিল। তো এই যে রাহুর ছিল অলরেডি রয়েছে এখন, সেই 28শে জানুয়ারি থেকে যখনই শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে মীন রাশির ঘরে প্রবেশ করে রাহুযুক্ত হয়ে গেল, তো এই যে শুক্র রাহু যোগ সার্বিকভাবে কিন্তু আপনার চাহিদাকে বাড়িয়ে দেবে, ডিজায়ারকে বাড়িয়ে দেবে, কিন্তু সেই ডিজায়ার যেন কোথাও যেন পূরণ করতে দেবে না, কোথাও যেন একটা পূরণ করতে সমস্যা ক্রিয়েট করবে। আবার অনেক ইচ্ছা হবে এটা করব সেটা করব, কিন্তু সেই চাহিদাকে কোথাও যেন একটা পূরণ করতে আপনার সমস্যা ক্রিয়েট করতে পারে। আপনার অনেক কিছুর ইচ্ছা হবে, অনেক কিছু জিনিস কিনতে ইচ্ছা হবে, যেটা কিনলেন ওটা কিনলেন, কিন্তু কেনার পর সেই যে শান্তি প্রশান্তি ব্যাপারটা থাকবে না এবং আপনার আনএক্সপেক্টেড টাকা পয়সা খরচ হয়ে যাবে। শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং একাদশপতি, মাঝে মাঝে শরীর স্বাস্থ্য খারাপ নিয়ে কিছু সমস্যা, মানুষের সঙ্গে কিছু শত্রুতা ক্রিয়েট করে যাওয়া, বিনা কারণে লোকের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে যাওয়া, কোনো প্রয়োজনই নেই লোকের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে যাওয়া। অন্যদিক থেকে আপনার জীবনে অর্থ প্রাপ্তির দিক থেকে অনেকটা সমস্যা ক্রিয়েট করবে। যতটা সহজে অর্থ পেয়ে যাওয়ার কথা সেই জায়গাগুলো বা যেখানে যেখানে যে কাজটা অনেক সহজে হয়ে যাওয়ার কথা, যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি, তো সেই কাজগুলো কোথাও যেন আটকে যাচ্ছে। আপনার মনের মধ্যে একটা যেন শান্তি নেই, সব কিছুর মধ্যে একটা বিষণ্ণতা, কিছুই ভালো লাগছে না, কি ইচ্ছা হচ্ছে আপনি নিজেই জানেন না। আপনার যেন খাওয়ার সময় খাওয়া নেই, ঘুমের সময় ঘুম নেই, অর্থের কিসের যেন একটা চাপ, সব সময় অর্থ আসতে না আসতে অর্থ বেরিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু 28শে জানুয়ারি থেকে শুক্র রাহু যোগ তৈরি হয়ে গেছে। এটা শুধুমাত্র শুক্র রাহু যোগটা 29শে মার্চ পর্যন্ত থাকবে। আবার 29শে মার্চ থেকে যখনই শনি প্রবেশ করে যাবে তখনই কিন্তু শুক্র, এক তো শনি রাহু, আবার তার সঙ্গে শনি রাহু সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো শনি রাহু শুক্র একসঙ্গে থাকার জন্য সেক্ষেত্রে কিন্তু শনি রাহুর জন্য কিন্তু শুক্র সেই সময়টা আরো ক্রুশিয়াল হবে, বিশেষ করে যখন কিন্তু একসঙ্গে শনি রবি থাকবে শুক্রের সাথে। কোন সময়টা?
29 মার্চ থেকে 18 মে পর্যন্ত শনি, রবি এবং শুক্র একসঙ্গে থাকার জন্য শুক্রের অত্যন্ত ডিস্টারবেন্স ব্যাপার ক্রিয়েট করবে। আপনার কিসের জন্য একটা অশান্তি, মানসিক অতৃপ্ততা, নিজের যে অর্থ যেগুলো অনেক সহজে পেয়ে যাওয়ার কথা সেই অর্থগুলো যেন আসতে অনেক দেরি করবে। আপনার হয়তো টাকা পয়সা এলো, তো টাকা পয়সা খরচ হলো। লাইফ পার্টনারের কিছু কিছু ক্ষেত্রে কোনো শরীর টরীর খারাপ হলো। আপনার অনেক টাকা যদি ধার থেকে থাকে সেটা আটকে যাওয়া, বা যদি কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন সেই টাকাটা যেন কোথাও যেন সেইভাবে লাভ দিচ্ছে না, এই ধরনের সমস্যা। বা বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে বা কোনো কিছু প্রাপ্তির দিক থেকে, যে কোনো প্রাপ্তি, যে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে শুক্র যতটা ধনুলগ্ন বা রাশিকে হেল্প করে সেই হেল্পটা কিন্তু এক্ষেত্রে পাচ্ছে না। তো এই জন্য কি করতে হবে, প্রতি শুক্রবার নিরামিষ খেতে পারেন বা না পারেন, প্রতি শুক্রবার একটু পারফিউম ইউজ করতে হবে, সাদা ড্রেস ইউজ করতে হবে, শুক্রের যে প্রণাম মন্ত্র 3 বার পাঠ করে ওং হিমাকন্দা মৃণালাভ্যাং দৈত্যারাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং প্রণমামহম, এই প্রণাম মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রীম দ্রম সহা শুক্রায়, ওং দ্রাম দ্রীম দ্রম সহা শুক্রায়, ওং দ্রাম দ্রীম দ্রম সহা শুক্রায়, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। এগুলো করবেন, এগুলো করলে আপনাদের অনেক ভালো হবে। দেখবেন আপনাদের মন মানসিকতার মধ্যে চাপটা অনেক কেটে যাবে। মেইনলি দুটো নেগেটিভ চাপ, শনি রবি বীজ যোগ এবং এই শুক্র রাহু যোগ, যদিও কিন্তু শুক্রের এই নেগেটিভ জায়গাটা কতদিন পর্যন্ত থাকবে, মোটামুটি 18 মে পর্যন্ত থাকবে, কারণ 18 মে কিন্তু রাহু চলে যাচ্ছে, তারপরে 31 মে কিন্তু শুক্র নিজে চলে যাচ্ছে ওই ঘর ছেড়ে। যদিও শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে শুক্র উচ্চস্থ হয়েছে বলে খুব অর্থের উন্নতি নিয়ে খুব কথা বলছিল বিভিন্ন চ্যানেলে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যেটা অ্যাস্ট্রোলজি নিয়ে কীভাবে মানুষকে বোকা বানায়। তো যাই হোক, শুক্র উচ্চস্থ হয়ে থাকবে পঞ্চম ভাবে, চতুর্থ ভাবে। তবে হ্যাঁ, শুক্র রাহু যোগ আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা দেবে, প্রফেশনাল লাইফে আপনার মধ্যে একটু অন্য ধরনের, যারা কোনো সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, মিডিয়া লাইনে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, ইলেকট্রনিক্স গ্যাজেটের সঙ্গে সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু ফাটকা কিছু ইনকাম করতে পারেন। তবে শুক্র রাহু যোগ আপনাদের মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা যেমন বৃদ্ধি করবে, কিছুটা সেক্সুয়াল টেন্ডেন্সিকে বাড়িয়ে দেবে, আবার কিছুটা লোয়ার অর্গান সংক্রান্ত কিছুটা শরীর টরীর খারাপ হওয়া, কিডনি লিভার সংক্রান্ত কিছু প্রবলেম আসতে পারে, সে ব্যাপারে সাবধান হতে হবে। যাদের লিভারের প্রবলেম রয়েছে একটু হালকা সহজপাচ্য খাবার কিন্তু খেতে হবে, দরকার স্যালাড খেতে হবে, এগুলো করবেন, অবশ্যই ভালো থাকবেন। সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক, যোগব্যায়াম এগুলো কিন্তু আপনাদের করতে হবে। তো শনি রবি বীজ যোগ প্রথমে 3rd হাউসে, তারপরে 4th হাউসে থাকছে। এই মুহূর্তে কিন্তু শুক্র রাহু যোগ কিন্তু আপনাদের শুক্রকেও অত্যন্ত ডিস্টার্ব করে রেখেছে। তো এই জন্য কিন্তু শুক্রের যে মন্ত্রপাঠ বললাম, শনিবার পুজো দেওয়ার কথা বললাম, প্রতিদিন সূর্য প্রণামের কথা বললাম, এগুলোকে করুন। যদিও কিন্তু মঙ্গল বা বৃহস্পতি আপনাদের কিন্তু অনেকটাই গার্ড দিচ্ছে, তার জন্য কিন্তু আপনারা দাঁড়িয়ে রয়েছেন। তো ধনুরাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অনেক উদার হন, আপনারা অত্যন্তভাবে স্বাধীনচেতা মেন্টালিটি, আপনার নিজের জায়গায় কারো হস্তকে মোটেই মেনে নিতে পারেন না। কেউ কিছু বললে আপনার অত্যন্ত গায়ে লেগে যায়, কেন এমন বলবে, কেন এমন করবে, এমন একটা ব্যাপার কিন্তু আপনাদের দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এই হলো ওভারঅল ব্যাপার। আপনারা জীবনে কিন্তু অনেক বড় হতে পারেন, আপনারা বড় বড় স্বপ্ন দেখেন, আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটির উপর এক বিশেষ ঝোঁক দেখতে পাওয়া যায়। তবে আপনারা ওই ছাপোষা আধ্যাত্মিকতা না, আপনি আপনার মন মর্জি মতো আধ্যাত্মিকতা করতে ভালোবাসেন, আপনি ঈশ্বরকে খুব ভালোবাসেন, আপনাদের মধ্যে একটা লজিক্যাল ব্যাপার রয়েছে, আপনারা অত্যন্ত স্বাধীন চেতা, আপনার নিজের মতো করে আপনি থাকতে ভালোবাসেন, আপনার জায়গায় কেউ কখনো আঙুল তুললে আপনার গায়ে লেগে যায়, অত্যন্ত সম্মানবোধ, কর্তব্যবোধ, নিয়ম নিষ্ঠার মধ্যে চলার এই ক্ষমতাগুলো কিন্তু ধনুর মধ্যে রয়েছে। এবং ধনু রাশি বা লগ্নের মানুষেরা যেই সিদ্ধান্ত একবার নেবে সেটা করেই ছাড়ে। তো যাই হোক, আরেকটা কথা আপনাদের বলবো, তো যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া শুরু হতে চলেছে যখন 29 মার্চ, যখনই শনি কিন্তু 4th হাউসে পাস করবে। অর্থাৎ যাদের লগ্ন তাদের ক্ষেত্রে নয়, শুধুমাত্র যাদের জন্মকালীন সময়ে চন্দ্র ধনু রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে 4th হাউসে শনি পাস করার জন্য সেক্ষেত্রে কিন্তু পরিবার কেন্দ্রিক কিছুটা চাপ, অস্থিরতা, মায়ের কিছুটা মাকে নিয়ে টেনশন চিন্তা আপনাকে ফিল করতে হতে পারে, বা পরিবার কেন্দ্রিক অনেক দায়ী দায়িত্ব বা কর্ম রিলেটেড ব্যাপারে অনেক দায়ী দায়িত্ব আসতে পারে। তবে আপনাকে বৃহস্পতি 7ম ভাবে প্রবেশ করে যাবে, যদিও সাময়িক সময়ের জন্য 8ম ভাবে থাকবে, সেই সময়টাকে আপনাকে একটু রক্ষা পেতে হবে। এখানে 3rd এপ্রিল থেকে 7th জুন পর্যন্ত মঙ্গল কিন্তু কর্কট রাশি ঘরে অবস্থান করবে। তো সেই সময়ের জন্য আপনাকে একটু সাবধান হতে হবে, মঙ্গল যেহেতু 8ম ভাবে রয়েছে মানে থাকবে। তবে বৃহস্পতি কিন্তু আপনাদের 7ম ভাবে প্রবেশ করে যাচ্ছে। তো সেক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান বিশেষ করে
14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত মোটামুটি আমাদের সপ্তম ভাবে এখানে অবস্থান করবে। তো এই সময়গুলোকে কাজে লাগান, বিয়ে থার ব্যাপার থেকে শুরু করে ব্যবসা কোনো শুরুর দিক থেকে এগুলো কিন্তু কাজে লাগান, জীবনে অবশ্যই আপনারা অনেক উন্নতি করতে পারবেন। তো আজকে এখানেই থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। আর যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন। তবে যারা কনসালটেশন নিতে চান তাদের ক্ষেত্রে আমি একটা বলবো যে বারে বারে আমাকে ফোন করেন, চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে, ঠিক আছে? বা যারা নেক্সট বার কারো কনসালটেশন নিতে চান তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নক করবেন, কারণ আমি একা করি, আমার টিম আছে কিছু, কিন্তু সেক্ষেত্রে এতটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে আপনাদের ফোন ধরে জিনিসগুলোকে বলা। কোনো জিজ্ঞাসা কিছু থাকলে কমেন্টস করবেন, কেননা বারে বারে ফোন করলে আমি খুব অফেন্ডেড ফিল করি, কারণ আমার খুব চাপ হয়ে যায় ব্যাপারগুলো বুঝবেন। দেখুন, এত ভিডিও করা, এত কিছু করা, ঠিক আছে? তো অনেক মানুষ প্রেডিকশনের জন্য আসেন, সবাইকে হয়তো আমি ফোন তুলতে পারছি না বা রিপ্লাই দিতে পারছি না, একটু তবু ধৈর্য ধরে আমাকে একটু নক করবেন হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করবো যত সম্ভব আমার 100% দেওয়া, বেস্টটা আমার দেওয়া আমি কিন্তু চেষ্টা করব। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন এবং বার্থডে সঠিকভাবে প্রেডিকশন করুন, অ্যানালাইজ করুন এবং নিজের বার্থডে কোন কোন সমস্যাগুলোকে বুঝুন এবং কিছুটা আধ্যাত্মিক পথে থাকুন, কিছুটা স্পিরিচুয়াল পথে থাকুন, কিছুটা নিজের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারটাকে বৃদ্ধি করুন। দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। বোঝা গেল কি বললাম? কারণ দেবগুরু বৃহস্পতি দেবের আশীর্বাদ ধনুরাশি বা লগ্নের উপর কিন্তু থাকে। তাই আপনাদের বৃহস্পতির একটা শুভ প্রভাব কিন্তু সর্বদা আপনি পাবেন যদি একটু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল পথে থাকেন। তো বোঝা গেল কি বললাম? তো অনেকটাই তো বোঝা গেল আশা করি। তো আপনারা খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।